হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি তোমাদের মেইনলি দেখাইতে চাইতেছি গুগল অ্যান্টি গ্র্যাভিটি। কিভাবে গুগল অ্যান্টি গ্র্যাভিটি ব্যবহার করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা ফ্রি লাইভ হোস্টেড ওয়েবসাইট তৈরি করা যায়। এটা জাস্ট তোমার লোকালি না, একদম ইন্টারনেটে তোমার ওয়েবসাইটটা দেখাবে। তুমি লিঙ্ক শেয়ার করবা এবং যে কেউ ইন্টারনেটে কোথাও থেকে তোমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবে। সো এটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আজকে আমরা দেখব। সো সবার আগে আমরা গুগল অ্যান্টি গ্র্যাভিটিতে চলে যাই। অ্যান্টি গ্র্যাভিটিতে যাওয়ার পর অ্যাকচুয়ালি আগে ভাবি একটা অ্যান্টি আইডিই কি? আইডিই মানে হইল গিয়ে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। যেটাতে অ্যাকচুয়ালি আমি কোড লিখবো, কোড রান করবো অ্যান্ড সবকিছু থাকবো এক জায়গায়। অ্যান্ড আমরা আগে যখন এআই ছিল না তখন সবাই ভিএস কোডে লিখতো, এক্স কোডে লিখতো। এখন সবাই কার্সর ইউজ করে। তো ওই কার্সরেই অল্টারনেটিভ গুগল একটা নতুন টুল বের করছে অ্যান্টি গ্র্যাভিটি। এটা কার্সরের চেয়ে কিছু তুলনায় ভালো, কারণ এটার ভিতরে এআই এজেন্ট আছে এবং এটার মধ্যে একটা প্ল্যানিং মোড আছে, যে প্ল্যানিং মোডের ইন্টিগ্রেশনটা এটা এই আরও স্মার্ট। এবং গুগল জেমিনি 3 প্রো হাই আমার আগের ভিডিওতে দেখছি অলরেডি কি কি বেটার আউটপুট দেওয়া শুরু করছে বর্তমানে, এবং বিল্ট ইন এমসিপি সার্ভার আছে। এগুলো নিয়ে পরে কথা বলবো, আমরা ভিডিওতে যাই। তো সবার আগে আমরা antiGravity.google গেলাম। গুগলে যাওয়ার পর আমি যেহেতু ম্যাক ইউজ করি, আমি সিম্পলি ম্যাকওএসটা ডাউনলোড করে নিব। যারা উইন্ডোজ ইউজ করে তারা উইন্ডোজই ডাউনলোড করবে। তো যেহেতু আমার অলরেডি ডাউনলোড আছে, আমি ডিরেক্ট ওপেন করি অ্যান্টি গ্র্যাভিটি। তো ফার্স্টে ইউআইটা কিছুটা এরকম থাকবে। আপনাদের এখানে প্রোফাইল আইকনে হয়তো ছবি থাকবে না, সেটা আপনারা লগ ইন করে নেবেন। এখানে হলো কি আমাদের রাইটের এজেন্ট প্যানেল। এখানেই কিন্তু মেনলি আমরা প্রম দিব এবং আমাদের যে কোডের যে ভিজুয়াল ভিউ, ওইখানে ভিউ আসবে। এটা হলো এক্সপ্লোরার ট্যাব। এটা হলো কি আমাদের কোড সার্চ করার জন্য। এটা সোর্স কন্ট্রোল, আমি যাবি, এখানে অনেক কিছু আছে। তো সবার আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো অ্যান্টি গ্র্যাভিটি কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। লেটস নেম ইট টেস্ট অ্যান্টি গ্র্যাভিটি ওয়েবসাইট। তারপর অ্যান্টি গ্র্যাভিটিতে যাই, আমরা এই ফোল্ডারটা ওপেন করি। ডকুমেন্টে গিয়ে এই যে, সো যেহেতু আমাদের ফোল্ডারে কিছু নাই, কোনো কোড নাই, তো এরকম দেখাইতেছে। তো ফার্স্ট অফ অল সবার আগে আমি দেখাই, এটা হলো আমাদের এজেন্ট মোডে আছে। আমাদের অ্যান্টি গ্র্যাভিটি দুইটা মোড দেয়, কনভারসেশন মোড। একটা হলো প্ল্যানিং আর একটা হলো ফাস্ট। তো আমরা প্ল্যানিংটা চুজ করব। ফাস্ট হইলো গিয়ে সে তাকে ডিরেকশন দিবা, কোড বেজের ইনফরমেশন দিবা, সে ডিরেক্ট কোড লেখা শুরু করবে। আর প্ল্যানিং হলো এজেন্টটা নিজে নিজে প্রবলেম সলভ করবে, প্রবলেমের আইডেন্টিফাই করবে, নিজে প্রবলেম পড়বে এবং সে নিজে নিজে ওটা সলভ করার ট্রাই করবে। এই জন্য আমরা অলওয়েজ জেমিনি 3 প্রো যে হাইট আছে ওই মডেলটা চুজ করবো। তো আমরা প্রম্পট দিই এখানে create a oh my god, create a modern react based website. ও, আমি এটা স্কিপ করে দিই যাতে প্রম্পটটা আমি তাড়াতাড়ি দিতে পারি। একটা জেনেরিক প্রম্পট হবে খুব। সো আমরা প্রম্পটটা এখানে লিখে ফেলছি। সো ক্রিয়েট এ মডার্ন রেসপন্সিভ রিয়েক্ট ল্যান্ডিং পেজ ফর টার্ফেক্স, এ প্রিমিয়াম স্পোর্টস, যেটা নারায়ণগঞ্জে আছে। তো ডিজাইনের ইমপ্লিমেন্ট কীভাবে হবে, বুকিং টাইম স্লট দেখাবে, ফিচার দেখাবে, ফুটবল টাফও আছে, ব্যাডমিন্টনও আছে, অ্যান্ড এক্সট্রা দেখি ওভারঅল লুক শুড ফিল প্রিমিয়াম, এনার্জেটিক অ্যান্ড স্পোর্টস ফোকাস। তো আমরা প্ল্যানিং মোড যেমনি 3 প্রো। সো আই থিঙ্ক লেটস গো, বিসমিল্লাহ, লেটস সি what it happens. Let's do a cut so that we can see it fast this video. এই যে আমার কোড বেস আমার থেকে একটা পারমিশন চাইলো এই কমান্ডটা রান করবে নাকি। তো অলওয়েজ যাই আসবে একটু পইরে অ্যাকসেপ্ট দিয়ে দিও। এবং অ্যান্টিগ্রাভিটির বেস্ট পার্টিস, ওরা টাস্ক দিয়ে দেয় যে এই অনুযায়ী ওরা কাজ আগাবে। ওরা আগে প্রজেক্টটা সেট আপ করবে, ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং করবে, তারপর কম্পোনেন্ট বানাবে, তারপর রিফাইনমেন্ট অ্যান্ড দেন ভেরিফিকেশন। সো এগুলা, এই যে আরেকটা কমান্ড আসছে, ওটা অ্যাকসেপ্ট করি। আর এখনো সিস্টেম আর্কিটেকচার বানাচ্ছে। এই যে ইমপ্লিমেন্টেশন প্ল্যান দিয়ে দিছে। সো বলছে কি বিল্ড এ প্রিমিয়াম এনার্জেটিক ওয়েবসাইট ওরা বানাবে, ওকে।
ইউজার রিভিউ আই উইল ইউজ ওরা ভ্যানিলা সিএসএস ইউজ করবে, দ্যাটস নাইস। এখানে ইমেজেস অ্যান্ড ফর্মস হিরো সেকশনে আনলিশ ইউর গেম এট টারফেক্স, আমরা চাইলে পরে কপি চেঞ্জ করতে পারবো। স্টাইলিংয়ে ওভারঅল প্রসিড, ইয়া পছন্দ হয়েছে। দিস এজেন্ট ইজ টেকিং এ লিটল বিট টাইম। তো আরেকটা আইডিয়া দেখাই দিই, তো বারবার যাতে এরকম অ্যাকসেপ্ট চুজ করতে না হয়, আপনার সেটিংসে যাবেন, অটো এক্সিকিউশনে অলওয়েজ প্রসিড দিয়ে দিবেন, এখন অলওয়েজ অটো হওয়া শুরু করবে। যেহেতু টাইম নিতেছে, সবসময় মনে রাখবেন যে যেহেতু টাইম নিতেছে দ্যাট মিনস ভালো কিছু হচ্ছে। এই ফাঁকে জাস্ট একটা কফি নিয়ে আসবেন, কফি খেতে থাকবেন, অ্যান্ড লেট দ্য এআই ডু দ্য ম্যাজিক। এই যে দেখেন প্যাকেজ ডট জেসন ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এই এখানে ফাইল ক্রিয়েট হইতেছে অটো ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা যদি কোড দেখতে চাই, এই যে ট্যাগ কভার করলে কি এটার ইনফরমেশনও দেখায়, এই অ্যাট্রিবিউটটা কি কারণে বানানো হয়েছে। অ্যাকসেপ্টেবল। দেখেন ফাইনালি এর ম্যাজিক শেষ, সে কোড লেখা শেষ। সো এটা যদি আমরা লোকালি রান করতে চাই, ভিউ করতে চাই, তাহলে সবার আগে আমাদের টার্মিনাল অন করতে হবে। টার্মিনালে লিখবো সিডি, সিডি লেখার পর আমাদের ডিরেক্টরিটা চিনাই দিতে হবে। দেখি এটাতে যদি টান দিয়ে এখানে ছেড়ে দেন তাইলেই হবে, করে দিই। আচ্ছা, এরপর আমরা দিব npm install install let's do npm run। আমরা এখন লোকাল হোস্টটা পেয়ে যাব, so let's see। হেডারটা একটু বেটার করা সম্ভব। ওভারে দিস ইজ রিয়েলি নাইস, রাইট? ও মাই গড, ওয়াই চুজ টারফেক্স? আনলিশ ইউর গেম এর টারফেক্স। আমি নারায়ণগঞ্জের কন্টেক্ট দিচ্ছিলাম, আমি ভাবছিলাম হয়তো হিরো কপিতে ওরা নারায়ণগঞ্জ লিখবে, যে এটা চেঞ্জ করা যাবে, বাট ও ওয়াও, দিস ইজ বুক স্লট টুডে টুমরো, দিস ইজ অসম, দিস ইজ রিয়েলি গ্রেট। বুক নাও ফিচারও আছে, সুন্দর রিভিউ বাটন আছে। এই সবুজটা একটু চোখে লাগতেছে, একটু একটু ডার্কের দিকে সবুজটা দেওয়া যেত, বাট দ্য ইউআই লুকস ভেরি প্রমিসিং। এটা দেখে বলতে পারা যায় না যে এটা এই বানাইছে। আরো কিছু যদি এলিমেন্ট অ্যাড করা যায় তাহলে জোস। তো এখন দেখাবো এটার আমরা কিভাবে, এটা তো আমরা লোকালি রান করতেছি, মানে আমার পিসিতে, আমার পৃথিবীর কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। তো এটারে কিভাবে আমরা সবাইকে ইন্টারনেটে অ্যাক্সেস করাইতে পারবো, সেটা দুইটা টুলের মাধ্যমে, একটা হলো গিয়ে গিটহাব, আরেকটা হইল গিয়ে ভার্সেল। সো গিটহাব কি আগে, এবার লেটস গো টু গিটহাব। সো গিটহাব কি? গিটহাব একটা আমাদের কোড স্টোর করার জন্য ক্লাউড আর ডেভেলপারদের জন্য একটা সোশ্যাল নেটওয়ার্কিং টুল, যেটা অ্যাকচুয়ালি ফ্রি হোস্ট করে আমাদের প্রজেক্টগুলো। তো আমাদের প্রজেক্টগুলো আইডি ক্রিয়েট করার পর কাইন্ড অফ এরকম ইউআই দেখাবে। তো প্রোফাইলে যাবা বা যে কোনো জায়গা থেকে র্যাপো খুঁজে বের করবা, এই যে র্যাপো। তো র্যাপো, যেহেতু তোমার কোনো র্যাপো নাই, জিরো দেখাবে, তো সবার আগে একটা নিউ র্যাপো বানাবা। সো এটার একটা নাম দিবা, সাপোজ আমরা নাম দিই যেটা প্রজেক্টটার নাম দিছিলাম, প্রজেক্টটার নাম কি ছিল? প্রজেক্ট টেস্ট অ্যান্টিগ্রাভিটি। সো দেই এটা টেস্ট অ্যান্টিগ্রাভিটি। যেহেতু আমার প্রজেক্টের নাম একটা টার্ফ দিয়েছিল, আমি লিখে রাখি টার্ফ এক্স। সো ক্রিয়েট রেপো, বাকি সব প্লেস হোল্ডার যেমন আছে ওরকম থাকুক। চল লেটস ক্রিয়েট রেপো। রেপো ক্রিয়েট করার পর এদিকে দেখবেন আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল, এখানে আমরা আমাদের প্রজেক্টটা আপলোড করব। আপলোড, সবই আপলোড করব, বাট মাথায় রাখবেন যে নোড মডিউলস আমরা এইটা বাদে বাকি
প্রত্যেকটা ওই ফোল্ডারে যতগুলা ফোল্ডার বা ফাইল আছে প্রত্যেকটা ফাইল আপলোড করব, কিন্তু নোট মডিউলসটা আমরা বাদ দিব। সো আপলোড শেষ অলমোস্ট, ইয়েস। এরপর কমিট চেঞ্জেস। সো এটা হলো গিয়ে আমাদের প্রজেক্টটা গিটহাবে আপলোড হয়ে গেল। ভার্সেলে আমরা এটার এখন ডিপ্লয় করব। সো ভার্সেলে যেতে হলে সবার আগে আমরা ভার্সেল.com-এ যাব। তো ভার্সেল.com-এ সবার আগে আইডি ক্রিয়েট করে নেবেন। আইডি ক্রিয়েট করলে কাইন্ড অফ ইউআইটা দেখাবে কাইন্ড অফ এরকম। তো আপনাদের যেহেতু কোনো নতুন আইডিয়া থাকবে যদি, তাহলে কোনো প্রজেক্ট দেখাবে না। সো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হলে বা অ্যাড করতে হলে আমরা সবার আগে অ্যাড নিয়ে যাব, অ্যাড নিয়ে প্রজেক্ট দেব। এবং ভার্সেল অবশ্যই গিটহাবের সাথে কানেক্ট করে নেবেন। একটা পয়েন্ট মিস করে গেছি, আপনার ভার্সেল অ্যাকাউন্ট যেই গিটহাবে আপনি রেপোর্ট আপলোড করছেন ওই গিটহাবের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করাটা খুবই ইজি। এখানে একটা অপশন থাকে গিটহাব, কানেক্ট টু গিটহাব, ওই কানেক্ট টু গিটহাবের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরেই আপনি যখন নিউ প্রজেক্টে যাবেন, নিউ প্রজেক্টে গেলেই এই যে যেই গিটহাবের সাথে কানেক্ট করা হয়েছে ওই গিটহাবটা এখানে চুজ করলে দেখা যায় এই যে আমাদের ওয়েবসাইট কোডগুলা, টেস্ট অ্যান্টিগ্রাভিটি টার্ফএক্স। তো এটা ইম্পোর্ট করে ফেলবো। বাকি যেসব সেটিংস আছে সেই সেটিংসগুলা নাড়াচাড়া করবো না, এভাবেই থাকবে। ডিপ্লয়, জাস্ট মেক ইট ডিপ্লয়। ইটস গোনা টেক এ লিটল বিট টাইম, কারণ ডিপেন্ডেন্সি ইনস্টল করতেছে, বিল্ড যে লগগুলো এগুলো আছে এই যে এখানে দেখতে পারবেন কি কি করতেছে তারা। ও অলরেডি কিন্তু ডান, নাইস, বলতে বলতে ডান। সো এই আমরা কন্টিনিউ টু ড্যাশবোর্ড যাব। ড্যাশবোর্ড যাওয়ার পরই এই যে আমাদের ইউআরএল টেস্ট অ্যান্টিগ্রাভিটি টার্ফএক্স ডট ভার্সেল, এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু পাবলিশ, ভার্সেলের নিজস্ব ওয়েবসাইটে আমাদেরটা পাবলিশ। এটা চাইলে কাস্টম ডোমেইন যদি কারো কিনা থাকে সে কাস্টম ডোমেইনে গিয়ে কাস্টম ডোমেইনও অ্যাড করতে পারবে। এই যে এখানে একটা অপশন আছে ডোমেইনস, সে এখানে গিয়ে অ্যাড ডোমেইনে দিলে সে নিজের যদি কাস্টম ডোমেইন কিনা থাকে এখানে অ্যাড করা যাবে। তাও যদি জানতে চাও তাহলে কমেন্ট বিলো। বাট কি সুন্দর, এই ছিল এআই দিয়া ওয়েবসাইট বিল্ড লাইভ পাবলিশ করার পুরো প্রসেস। তো সব কিন্তু ছিল একটা মাত্র প্রম্পটেই একটা, এবং এইটা যতবার ফ্রি, যেহেতু গুগল রিলিজ করছে এটা যতবার ফ্রি ততবার করে করা যেতে পারে। বাট কি সুন্দর, তাই না? সো ইয়া, দ্যাটস দ্য হোল অ্যান্টিগ্রাভিটি ওয়ার্কফ্লো। এআই টু কোড, কোড টু ডিপ্লয়, ফুললি লাইভ ওয়েবসাইট। এটা কিন্তু আমার লোকালি যে ছিল, লোকাল না কিন্তু, এটা কিন্তু লিঙ্কটা যে কারো শেয়ার করলে এসে অ্যাক্সেস করতে পারবে। যদি ইনকগনিটোতে গিয়ে দেখাই, এই যে এটা এখন ইন্টারনেটে চলে গেছে। সো ইউ ক্যান, দিস ইজ ফ্রম অল ফ্রম ওয়ান সিঙ্গেল প্রম্পট। ইফ দিস ফিলস লাইক দ্য ফিউচার, ট্রাস্ট মি, দিস ইজ ইট। সো আরো এরকম স্মার্ট প্র্যাকটিক্যাল এআই ওয়ার্কফ্লো চাইলে স্টে অ্যারাউন্ড, হিট সাবস্ক্রাইব, কিপ লার্নিং, and I will see you in the next one. So, goodbye from now. Ta-da. Allah Hafiz.